আগের পার্টে আমরা 9 দাগের অঙ্কগুলো করেছিলাম, এবার করব 10 দাগের অঙ্কগুলো। 10 দাগের অঙ্কগুলোর মধ্যে দেখো সব আছে, আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম সব ভাগ আছে। আগে আমরা গুণ করেছি, এবারে ভাগ শিখব। দেখো প্রথম অঙ্কটাই করছি। 3 পূর্ণ 3 4 ভাগ 2 পূর্ণ 1 2। কি করব, মিশ্র ভগ্নাংশগুলোকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। নিচে থাকবে 4, উপরে হচ্ছে 3 4 12 যোগ 3, 2 2 দুগুণে 4 যোগ 1। এইটা কিভাবে আমরা কনভার্ট করব সেগুলো আমরা আগের পার্টে শিখেছি, কেউ আগের পার্ট চেক করলে জানতে পারবে। 4 3 5 15 গুণ ভাগ হবে 2, উপরে হবে 5। এবার দেখো এই অবধি তো আমাদের তো হয়ে গেল কাজ। এবার কি করব, ভাগটা কি করে করব? বাম দিকের যে সংখ্যাটা আছে সেটাকে আমরা তুলে নিলাম। এবার এই মাঝখানের চিহ্নটা কি হয়ে যাবে, বদলে দেবো। কি করব, গুণ ছিল, ভাগ ছিল, আমরা করে দেবো গুণ। এটা ছিল ভাগ, আমরা করে দেবো গুণ। গুণ করে দিলে তখন কি হয়ে যাবে, এই ডান দিকের সংখ্যাটা উল্টে যাবে। কিরকম, এটা 5 এর 2 ছিল, হয়ে যাবে 2 এর 5, মানে নিচের সংখ্যাটা চলে যাবে উপরে, উপরের সংখ্যাটা চলে আসবে নিচে। তাহলে লিখে দিই 2 এর 5। এবার আমরা করব কাটাকুটি। দেখো 2 দুগুণে 4 আর 3 5 15। তাহলে আমাদের উত্তর কত হলো, গুণ 1, তার মানে 3 এর 2 হলো উত্তর। এটাকে আরেকটুখানি সিম্পলিফাই করে নেব। 2 1 কে 2 1, তাহলে আমাদের উত্তর হলো 1 পূর্ণ 1 এর 2। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা। দেখো আছে 50 ভাগ 51 ভাগ 15। এটাতেও তাই, বাম দিকের পার্টটা যা আছে তাই লিখে দেবো। এবার ভাগ চিহ্নটাকে করে দেবো গুণ। গুণ করে দিলে কি হবে, সংখ্যাটা উল্টে যাবে। এখানে তো একটাই সংখ্যা, এর তো নিচে কিছু নেই। কিন্তু যখন এরকম কোনো সংখ্যা থাকবে তখন আমরা কি ধরে নেবো, যে সংখ্যার নিচে কিছু নেই সেই সংখ্যার নিচে 1 আছে। যে সংখ্যার নিচে কিছু নেই তার মানে কি, সেই সংখ্যার নিচে 1 আছে, এটা আমরা মনে মনে ধরে নেব। তাহলে কি, এই সংখ্যাটা এখন আছে কি 15 1 আমার কথা অনুযায়ী। তাহলে এই সংখ্যাটা যদি আমরা উল্টে দিই তাহলে কি হয়ে যাবে, এটা 1 এর 15। তাহলে এখানে আমরা ওই 1 এর 15টাই লিখবো। এবার আমরা এটাই করবো কাটাকুটি। দেখো এই 15 আর 50 দুটোকে আমরা 5 দিয়ে কাটতে পারি। 5 3 15, 5 10 50। তাহলে কি হলো, 10 ভাগ 51 গুণ 1 এর 3। তাহলে উপরে তো 10 1 কে 10ই হচ্ছে, আর নিচে কত হচ্ছে, 3 1 কে 3, 3 5 15, 153। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। দেখো আছে 1 ভাগ 5 এর 6। খুবই সহজ, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। 1 আছে যেমন লিখে দিলাম, ভাগটা হয়ে গেল গুণ, সংখ্যাটা দিলাম উল্টে। তাহলে দেখো 6 1 কে 6, নিচে 5, কিচ্ছু নেই। এটাকে আরেকটু সিম্পলিফাই করে নেব। তাহলে আমাদের উত্তর হলো 1 পূর্ণ 1 এর 5। এটাই আমাদের উত্তর। এবার আমরা করব 4 এর অঙ্কটা। আচ্ছা 156 ভাগ 121 ভাগ 13/22। এটাও তাই, বাম দিকের পার্ট যেমন আছে তেমনই লিখবো। ডান দিকের পার্টটাই কি করবো, এটা গুণ করে উল্টে দেবো। এবার করবো কাটাকুটি। দেখো 22টাকে দেখে আমরা বুঝতে পারছি 11 দিয়ে ভাগ যাবে, তাহলে এটাকেও 11 দিয়ে ভাগ দেবো। কি করবো, 11 দুগুণে 22 আর 11 11 হয় 121। যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে সেইখানে 11 দিয়ে ফেলে ভাগ করে দেখে নেবে। 11 1 হচ্ছে 11, আবার 11 1 11, 11ই উত্তর বেরোলো। এবার 13কে দিয়ে এই 156কে সরাসরি কাটবো। কি করে কাটবো সেটাকেও এখানে আমরা কেউ ভাগ করে দেখে নিতে পারি। 13 1 13, 2 6, তাহলে 13 দুগুণে হচ্ছে 26। তাহলে আমাদের উত্তর বেরোলো 12। তাহলে এখানে কত হলো, 12 নিচে 11 গুণ 2 1, তাহলে হচ্ছে 12 দুগুণে 24 আর নিচে হচ্ছে 11। তাহলে এটাকে আরেকটুখানি সিম্পলিফাই করি। 11 দুগুণে 22, এখানে থাকছে 2, তাহলে আমাদের উত্তর হচ্ছে 2 পূর্ণ 2 এর 11। এটাই আমাদের আনসার। এবার আমরা করব 5 নম্বর অঙ্কটা। 1 পূর্ণ 1 এর 2 ভাগ 4 এর 9 ভাগ
13 পূর্ণ 1/2। প্রথমটা আর শেষেরটাকে আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 2 আর এই 2 1 2, তার সঙ্গে উপরের সংখ্যাটা যোগ করলে হয় 3 ভাগ 4/9 ভাগ 2, 13 2 26 আর 1 27। এই সংখ্যাটা তো যেমন আছে আমরা তেমনই লিখবো। আর কি করব, ডান দিকের সংখ্যাগুলোকে এই চিহ্নগুলোকে করে দেবো গুণ, আর এই সংখ্যাগুলোকে দেবো উল্টে। গুণ হয়ে গেলে তাহলে এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, 9/4 হয়ে গেল। এটাও যদি গুণ করে দিই তাহলে এটাও উল্টে গেল, 2/27 হয়ে গেল। এবার আমরা করবো কাটাকুটি। দেখো এই 2 আর এই 2 সরাসরি কাটতে পারি, আর 9 কে 3 27 কাটবো, তাহলে হচ্ছে 3 9 27, এই 3 আর এই 3ও কেটে দিলাম। তাহলে থাকলো কি, এখানে থাকলো 1 গুণ 1/4 গুণ 1, তাহলে আমাদের উত্তর হলো 1/4। এটাই আনসার। এবার করবো 6 নম্বর অঙ্কটা। 9/10 ভাগ 3/8 গুণ 2/5। দেখো 9/10 যেমন আছে তেমন লিখলাম, এটাকে গুণ হয়ে গেল ভাগটা, তাহলে সংখ্যাটা যাবে উল্টে, আর এটা যেমন আছে তেমনই থাকবে, কারণ এটা তো আছে গুণ, এখানে আমাদের কিছু করার নেই। এইবার করবো কাটাকুটি। দেখো 3 3 9, 2 5, তাহলে এবার কি হবে, গুণ করে দেবো সব। আগে দেখিনি কি কি আছে। তাহলে উপরে থাকলো 8 আর 3, গুণ করলে হয় 3 8 24, আর নিচে হচ্ছে 5 5 25। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার করব 7 নম্বর অঙ্কটা। 2 পূর্ণ 1/3 ভাগ 1 পূর্ণ 1/6 ভাগ 2 পূর্ণ 1/4। প্রথমে এগুলো সবগুলোকে আমরা একটা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। নিচে থাকছে 3, আর এটা করলে কি হবে, 3 2 6 আর 1 7 ভাগ 6, 6 কে 6 আর 1 7 ভাগ 4, 4 2 8 আর 1 9। এবার কি করব, বাম দিকের পার্টটা যেমন আছে তেমন লিখবো, ডান দিকের গুলো কি করব, সব গুণ করে সংখ্যাগুলো উল্টে দেবো। এটা হয়ে গেল তাহলে 6 এর 7 গুণ 4 এর 9, 7 7 কেটে দিলাম, 3 2 6। তাহলে কি পড়ে থাকলো, এখানে থাকলো 1 গুণ 2 এর 1 গুণ 4 এর 9। তাহলে কত হলো, 4 2 8 9। এটাই आंसर। এবার করব আমরা 8 দাগের অঙ্কটা। 20 ভাগ 7 পূর্ণ 1/4 গুণ 3/5। 20 যেমন আছে লিখলাম, ভাগ এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 4 7 28 আর 1 29 গুণ 3/5। এটা থাকছে 20, গুণ করে দিলে সংখ্যাটা গেল উল্টে, গুণ 3/5। দেখো আগেই আমরা বলেছিলাম যে কোনো সংখ্যার নিচে কিছু নেই, মানে তার নিচে 1 আছে অবশ্যই, এটা আমরা ধরে নেব। তাহলে এই 20টা কোন সংখ্যার মধ্যে পড়ছে, উপরের সংখ্যাগুলোর মধ্যে পড়ছে। তাহলে এই 20 আর 5 আমরা কাটাকুটি করতে পারি, 5 4 20, আর কিছু কাটাকুটি যাবে না। তাহলে এটাকে গুণ করে নেব, 4 গুণ 4 ভাগ 29 গুণ 3 1। তাহলে হচ্ছে 4 4 16, 3 16 48, আর নিচে হচ্ছে 29। এটা আরেকটু সিম্পলিফাই করছি, 29 1 29, তাহলে এখানে থাকছে কত, 1 19। তাহলে 1 পূর্ণ 19 ভাগ 29, এটাই আমাদের আনসার। অঙ্কগুলো খুবই সহজ। তারপর করবো 9 দাগের অঙ্কটা। 9 দাগে এবার কি আসছে, এগুলো দশমিকের। 3.15 ভাগ 2.5। আমরা গুণ করার সময় শিখেছি যে এরকম দশমিক সংখ্যা থাকলে প্রথমে আমরা কি করব, দশমিকটাকে তুলে নেব। কি করে করব দেখি আর একবার। একটা দাগ দিলাম, উপরে যে সংখ্যাটা আছে সেটা লিখলাম, নিচে কি করব, দশমিকটা তুলে একটা 1 বসাবো, আর যে কটা সংখ্যা আছে দশমিকের পরে ততগুলো শূন্য। তাহলে এখানে দুটো সংখ্যা আছে, এখানে দুটো শূন্য, ভাগ আবার এটাও তাই, দশমিক তুলে 1 আর একটা সংখ্যার জন্য একটা শূন্য। তাহলে এটা কত হলো, 315 ভাগ 125/10।
এবার এই পার্টটা তো যেমন আছে তেমনই লিখবো আমরা। এই ভাগটা হয়ে যাবে গুণ, তাহলে সংখ্যাটাও যাবে উল্টে। কি হলো, এই দুটোকে কাটবো, কি করে কাটবো, 5 দিয়ে কাটবো, 5 5 25, আর এটাকে কাটলে হয় কত, এটাকে আমরা এখানে ভাগ করে দেখে নিতে পারি, সরাসরি মুখেও যদি কেউ ভাগ করতে পারে করে নিতে পারে। 5 6 30, 1 5 3 5 15, তাহলে থাকলো 63। আর এই 10 আর 100কে এটা আমরা কাটাকুটি করতে পারি, কিন্তু করবো না। কেন করবো না, না এখানে যেহেতু নিচের সংখ্যাটা 5 আছে, তাই এটা কাটাকুটি করে নিলে আমাদের সুবিধা হবে। এই যে 10 এর 0 আর এই যে 100 এর 0 কেটে দিলাম। যখন কোনো সংখ্যা শেষে 0 0 থাকবে, তখন আমরা এরকম শেষ থেকে একটা করে 0 কেটে বাদ দিয়ে দিতে পারি। তাহলে উপরে থাকলো 63, নিচে 10 ইন্টু 1/5। তাহলে এটা কত হলো, উপরে 63 থাকলো আর নিচে থাকলো 1750। এবার এটা কি করবো, সিম্পলিফাই করে নেবো আর একটু। 50 1 50, 3 13। এবার দেখো 50 আর এখানে আছে 13, মানে সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব, একটা দশমিক নেব। দশমিকের জন্য এখানে একটা শূন্য বসাতে পারবো আমরা, তাই জন্য আমরা দশমিকটা নিলাম। তাহলে এবার দেখো 50 50 দুগুণে 100, 30 থাকলো। এই দশমিকের জন্য আমরা আরো একটা শূন্য নিতে পারি, তাহলে হচ্ছে 6 30, মানে 50 কে 6 দিয়ে গুণ করে আমরা পাবো 300। আমাদের উত্তর কত হলো, উত্তর হলো 1.26। এবার আমরা 10 থেকে অঙ্কটা করব। 35.4 ভাগ 0.03 গুণ 0.06। দশমিকগুলো আগে তুলে নেব। 35.4 দশমিকটা তুললে হবে নিচে 10 ভাগ 0.03, দশমিক তুললে হবে একটা 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, গুণ 0.06, দশমিকের জন্য একটা 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। তাহলে হচ্ছে 354 10। এই সংখ্যাটা যদি আমি উল্টে নেব, কেন, এখানে গুণ করে দেবো তাই। তাহলে উপরে চলে গেল 100 আর নিচে চলে এলো 3। এই আগের শূন্য দুটো লিখলাম না, এটা তো যেমন ছিল তেমনই থাকবে। এই 100 আর 100 আমরা কাটাকুটি করতে পারি, আর 3 দুগুণে 6, তাহলে হচ্ছে 354 10 গুণ 1 গুণ 2 1। তাহলে 354কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 7 দুগুণে 3 দুগুণে 6 রাখে 7, থাকছে 10। এটা কি করে করব, উপরের সংখ্যাটা নিচে যেহেতু 10 আছে, নিচে যেহেতু 1 আর তারপরে 0 এরকম সংখ্যা ডিজিট আছে, মানে ধরো 10 100 1000 কি 10,000 এরকম যতই সংখ্যা থাকবে না, অর্থাৎ 1 আর তারপরে যে কটা খুশি শূন্য থাকতে পারে, সেক্ষেত্রে সে সব ক্ষেত্রেই এই নিয়মটা খাটবে। কিন্তু যদি অন্য কোনো সংখ্যা বা শেষে যদি শূন্য না থাকে, বা যদি একের জায়গায় অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে কিন্তু এটা হবে না। যেহেতু 1 আর তার সাথে শূন্য আছে, তাই আমরা এটা করতে পারছি ভাগ না করে সরাসরি। দেখো উপরে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা লিখে নেব, 708, আর নিচে কি ছিল 10, মানে একের পরে কটা শূন্য, একটা শূন্য। তাহলে নিচে যে কটা শূন্য থাকবে, এই সংখ্যার ডান দিক থেকে সেই কটা সংখ্যার আগে আমরা দশমিক বসাবো। তাহলে কি, এই ডান দিক থেকে সংখ্যাটা গুনবো, নিচে ছিল একটা শূন্য, তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার আগে আমরা দশমিক বসাবো, তাহলে 8 এর আগে দশমিক বসাবো। এটাই হচ্ছে তাহলে আমাদের আনসার। আবার কেউ এটাকে ভাগ করে নিতে পারে 10 এর সাথে। এবার করবো আমরা 11 দাগের অঙ্কটা। 2.5 × 6 ভাগ 0.5,
তাহলে এটাকে আগে দশমিকটাকে তুলে নেব। 2.5 ছিল, তাহলে 2.5টা উপরে লিখলাম একটা দাগ দিয়ে, দশমিকটা তোলার জন্য একটা 1 আর 5-এর জন্য একটা 0, গুণ, এটা তো 6 ছিল 6 লিখবো, ভাগ 0.5, দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা 0। তাহলে এটা কত হলো? 25 ভাগ 10 গুণ 6 ভাগ 5 ভাগ 10। তাহলে 25 ভাগ 10 গুণ 6, এই ভাগটা করে দিলাম গুণ, তাহলে সংখ্যাটা গেল উল্টে। এবার করবো কাটাকুটি। দেখো এই 6টা কি, 6 নিচে কিছু নেই মানে আমরা ধরে নিচ্ছি 1 আছে, তাহলে 6টা কি পড়ছে? উপরের সারির মধ্যে পড়ছে। তাহলে এই 10 আর এই 10 কাটলাম, আর এই 5 দিয়ে 25কে কাটলাম, 5 5 25। তাহলে হচ্ছে এখানে থাকলো 5 যে 1 গুণ 6 গুণ 1, তাহলে 5 6 30, নিচে থাকলো 1, তাহলে উত্তর হচ্ছে আমাদের শুধু 30। এটাই আমাদের আনসার।